বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। আপনি শুরুতে যে ভিডিও দেখলেন সেটা শর্ট বা রিলস নামে পরিচিত, এবং আপনি অবশ্যই বুঝতে পারলেন যে এটা এআই দ্বারা তৈরি করা ভিডিও। এবং বর্তমান সময়ে সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই ধরনের এআই ভিডিও রমরমিয়ে চলছে এবং মনিটাইজ হচ্ছে। তো আপনি এই ধরনের এআই ভিডিও অবশ্যই ফ্রিতে কিভাবে বানাবেন এবং সেটাকে বানিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায়, সেটা ইউটিউব তাহলে সেটা শর্ট নামে পরিচিত, এবং ইনস্টাগ্রামে সেটা রিলস নামে পরিচিত, সেখানে আপলোড করে সেটাকে মনিটাইজ করতে পারবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওয় শিখবো। তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাকে জানিয়ে রাখছি, আজ থেকে অর্থাৎ সানডে থেকে আমার নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি, সেটা সানডে লার্নিং নামে পরিচিত। এখানে আপনি শিখবেন প্রত্যেকটি সানডে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন স্কিল বা নলেজ, এবং সেগুলোকে ইমপ্লিমেন্ট করে আপনি আপনার জীবনে অনেক বেশি ইনকামের সোর্স ক্রিয়েট করতে পারবেন। আর আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি প্রতিদিন সানডে আমার ইউটিউব চ্যানেলে বেঙ্গল টুমোরোয় চোখ রাখুন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা। আমি বেঙ্গল টুমোরোর ফাউন্ডার। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায় আর বোঝাই কেমন করে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে যে কোনো ধরনের অফলাইন বিজনেস স্কিল এবং নলেজকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ মানুষকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ মানুষ আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করুক। তো চলুন এবার ভিডিও ফিরে আসা যাক। আজকের ভিডিও আমরা শিখছি যে আপনি ফ্রিতে কিভাবে এআই ভিডিও ক্রিয়েট করবেন, সেটাকে আপলোড করবেন এবং সেটাকে মনিটাইজ করবেন। তো খুব সহজেই আপনি এআই ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, এই সানডে লার্নিং ক্লাসে যে এই ধরনের যে নতুন নতুন কনসেপ্ট নিয়ে যখন আমি ক্লাস করব, আপনাকে রিকোয়েস্ট করছি আপনি কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এই বিষয়ে আরো ডিপে আলোচনা করার জন্য আমি আপনার সাথে আমার স্ক্রিন শেয়ার করছি। তো প্রথমে এই যে ভিডিওটা আপনি শুরুতে দেখলেন, এই ধরনের ভিডিও ক্রিয়েট করার আগে আপনাকে অবশ্যই, যে উনি দেখবেন একটি কি বলবো মোটিভেশনাল কোর্স বলছে, তো সেটাকে আপনি কিভাবে আনবেন। তো চলুন খুব সহজে আমরা গুগলে টাইপ করব বেঙ্গলি মোটিভেশনাল স্পিচ। আমি আর টাইপ করলাম না, যেটা লেখা আছে আমি সেটাই নিয়ে নিলাম। তো চলুন প্রথমে আমি যেটা পেলাম সেটাকে আমি ক্লিক করলাম। তাহলে আপনি খুব সহজেই এই ধরনের গুগলের ওয়েবসাইটে গিয়ে টাইপ করে জাস্ট বেঙ্গলি মোটিভেশনাল স্পিচ, সেটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন আমরা একটা যে কোনো, আপনি এটা পরে স্টাডি করে আপনার পছন্দ মতো নিতে পারেন, আমি এটাই নিয়ে নিলাম। একদিনে বা 1 বছরে সফলতা আশা করো না, সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। দারুণ একটি কথা। এটাকে আমি কি করব, এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম। তো চলুন কপি করে নিলাম। নেক্সট আমি যা করব সেটা হলো, আমি একটি এআই ওয়েবসাইটে চলে যাচ্ছি। আমি লিখছি লেক্সিকা, LEXICA। তো লেক্সিকা আপনাকে একটু বলে দিই, এটি এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি এআই জেনারেটেড কিন্তু অনেক অনেক পোর্ট্রেট পেয়ে যাবেন, ছবি পেয়ে যাবেন। তো চলুন দেখুন, এই যে আপনি যে কোনো ধরনের একটা ছবি আপনি এখানে পেয়ে যেতে পারেন। আপনি হয় এটাকেও নিতে পারেন, বা আপনি কি করতে পারেন, আপনি ধরুন এখানে নিজে লিখলেন, সার্চ করতে পারেন। তো চলুন আমরা লিখছি ইন্ডিয়ান স্বামীজি। তো আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন আপনার পছন্দ মতো। যখনই আপনি এটা লিখলেন, ধরুন আপনার কাছে এই ধরনের সব চলে এলো। দেখুন আপনি এখান থেকে যে কোনো একটা ছবিকে খুব সহজেই ডাউনলোড করতে পারেন। তো মনে করুন আমার এটা ভালো লাগছে, আমি এটাকে ডাউনলোড করে নিলাম। যেহেতু আমরা এটা এখন শেখার জন্য ইউজ করছি, আপনি বাড়িতে নিজে রিসার্চ করে খুব ভালো করে এটা করতে পারবেন। তো দেখুন এখানে কয়েকটা অপশন দেওয়া রয়েছে, ক্লিক করে দেখুন আপনি যেটাই চাইবেন সেটাকে আপনি এখানে ডাউনলোড করতে পারেন। তো আমি সিম্পলি, আমার এটা ভালো লাগলো, দেখুন এখানে ডাউনলোড করার অপশন রয়েছে।
আমি এটাকে ডাউনলোড করে নিলাম। সিম্পল। নেক্সট, আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারেন। তো আমি এখানে রিমুভ করব না, আপনি যদি চান তাহলে করতে পারেন। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সবচেয়ে সহজ রাস্তা হলো আপনি সিম্পলি লিখুন রিমুভ রিমুভ বিজি। আপনি রিমুভ বিজি লিখে আপনি এই ধরনের একটা ওয়েবসাইটে চলে আসবেন। আপলোড ইমেজ, আপনাকে এখানে ইমেজ আপলোড করতে বলছে, আপনি এখানে ইমেজ আপলোড করুন। খুব সিম্পলি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে এটা করতে পারেন বা না করতে পারেন, এটা খুবই সহজ ব্যাপার। দেখুন খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যে ভিডিওটা এখন ক্রিয়েট করে দেখাচ্ছি সেখানে আমি এটাকে কিন্তু রিমুভ করব না ব্যাকগ্রাউন্ডটা। তো আপনি চাইলে রিমুভ বিজি ওয়েবসাইটে গিয়ে আপনি এটা খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো চলুন আমি এখান থেকে আমি চলে যাচ্ছি, এবার ভিডিও ক্রিয়েট করব। ভিডিও ক্রিয়েট করার জন্য আমি এখানে টাইপ করছি স্টুডিও ডিআইডি, studio.did.ai, এই ওয়েবসাইটটা টাইপ করলাম, চলে আসলাম। তো দেখুন ডিআইডি নামে এটা পরিচিত। আমি এটাকে ক্লিক করছি, প্রথমে যে সার্চে আছে সেটাকে ক্লিক করলাম। আমরা এর ফ্রি ভার্সনটা ইউজ করব। এখান থেকে আপনি খুব সহজেই এআই ভিডিও জেনারেট করতে পারবেন। আমি ফ্রিতে ক্লিক করে দিলাম, স্টার্ট নাও, ইটস ফ্রি। আমি আবার ফ্রিতে ক্লিক করে দিলাম, অ্যান্ড আপনি খুব সহজেই কিন্তু এখানে ভিডিও জেনারেট করতে পারবেন। এখানে জেনারেট করার জন্য দেখুন এখানে আমার 19টা লেফট আছে, মানে ক্রেডিট লাগে। আপনাকে এটাকে ভিডিও জেনারেট করার জন্য ক্রেডিট লাগে। তো এটার জন্য আপনি এখানে লগ ইন করে নেবেন। আমি এটা লগ ইন করে নিয়েছি, সিম্পলি লগ আউট। আমাকে যেহেতু আমি লগ ইন আছি, লগ আউট দেখাচ্ছে, তো আপনি এখানে লগ ইন দেখাবে। তো আপনি খুব সহজে এটাকে লগ ইন করে নেবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে। যখনই আপনি এটা লগ ইন করবেন, এইখানে আপনি ক্রিয়েট ভিডিও এই অপশনটাতে ক্লিক করুন। তো আপনি যখনই ক্রিয়েট ভিডিওতে চলে আসবেন, তো আপনি এখানে এআই জেনারেটেড অনেক ইমেজ পেয়ে যাবেন। দেখুন অনেক ইমেজ আছে। তো আমরা যেহেতু একটা ইমেজ ডাউনলোড করেছি, তো চলুন এবার সেই ইমেজটাকে অ্যাড করে নেব। জাস্ট আমরা অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম সেটা দেখুন এখানে চলে এলো। তা আমরা এই ইমেজটাকে ডাউনলোড করেছিলাম, একটু টাইম লাগছে, তো ইমেজটা আপলোড হতে দিলাম আমরা। দেখুন জাস্ট এই ইমেজটা কিন্তু আমরা ডাউনলোড করেছিলাম। এবার এইখানে দেখুন চলে এসছে। এখানে আপনি যে স্ক্রিপ্টটা আমরা প্রথমেই মনে করুন যেটাকে কপি করে রেখেছি, সেই স্ক্রিপ্টটা এখানে দেওয়ার জায়গা রয়েছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস রয়েছে, এখানে আপনি আপনার অডিও কিন্তু দিতে পারেন, নিজস্ব অডিও। বিষয়টা কি আমি আপনাকে দেখাচ্ছি এখন। তো প্রথমে আমরা এখানে স্ক্রিপ্টটাকে টাইপ করলাম, দেখুন যেটাকে আমরা কপি করেছিলাম এখানে পেস্ট করে দিলাম। একদিনে বা এক বছরে সফলতা আশা করো না, সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। তো এটা আমরা লিখেছিলাম সেটাকে। এবার এখানে দেখুন ইংলিশ লেখা আছে, কোন ল্যাঙ্গুয়েজে এটা বলা হবে। তো চলুন আমি এই ল্যাঙ্গুয়েজটাকে এখন অবশ্যই অবশ্যই আমরা বাংলা করে দেব। তো আমরা বাংলা করে দিচ্ছি, বেঙ্গলি ইন্ডিয়া। দেখুন আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এখানে দেখুন ভয়েস আছে। তো আমরা এখানে ভয়েসে ক্লিক করলাম এবং ভাস্কর এই ভয়েসটা নিলাম, জেনারেট ভিডিও করে দিলাম, জেনারেট ভিডিও। এখানে কিন্তু দেখুন আমার 19টা ক্রেডিট দেখাচ্ছে এখন লেফট। তো আরেকটা যখনই আমি জেনারেট করব তখন আমার কিন্তু আরো একটা ক্রেডিট চলে যাবে। জাস্ট এটাকে জেনারেট করলাম, এখানে জেনারেট হচ্ছে। তো দেখুন ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা একবার এটাকে চালিয়ে নিয়ে দেখতে পারি। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না, সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। ইয়েস। তো এবার কিন্তু আমার এই ভিডিওটা জেনারেট হয়ে গেল। এখানে আমি কি করব, ডাউনলোড করে নেব। চলুন এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, কমপ্লিট। তো আপনি যদি দেখেন
তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে আপনি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই ধরনের ভিডিওতে কিন্তু কি করা হয়, একটা ক্যাপশন থাকে, মানে যেটা বলছে সেটা লেখার আকারে ওঠে। তো সেটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন এবং সেটা কেন করা হয়, যেটা ভালো লাগে, আপনার ভিডিওটা প্রমিনেন্ট হয়। তো এটার জন্য আমরা আরো একটা এআই এর সাহায্য নেব, যেখানে আপনি খুব সহজেই আপনার ভিডিওতে ক্যাপশন দিতে পারবেন। তো সেটা হলো ভিড ডট এআই। ভিড ডট এআই এটা আমরা নিয়ে নিলাম, জাস্ট টাইপ করলাম ভিড ডট এআই। তো এই ভিড ডট এআই এর কাজ হলো, আপনি এটা এখানে আপনি কিন্তু এই ক্যাপশনটা অ্যাড করবেন। তো চলুন গেট স্টার্টেড নাও, আমি স্টার্ট করে দিচ্ছি। এটা পেইড এবং ফ্রি দুটো ভার্সনই রয়েছে, আপনি চাইলে এটা পেইড নিতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করবো প্রথমে আপনি এটাকে ইউজ করুন ফ্রিতে, তারপরে আপনি এখানে কিন্তু পেইডটা কিনবেন। তো হোমে গেলাম, হোমে গিয়ে আমি ক্রিয়েট প্রজেক্ট, মিনস ক্রিয়েট নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টকে আমি সিলেক্ট করলাম। যখনই আমি নিউ প্রজেক্ট লিখে দেব, তো এখানে বলবে আপলোড আ ফাইল। আপনি যে ভিডিওটা ডাউনলোড করলেন, চলুন এখানে ভিডিওটাকে আপলোড করি। জাস্ট ক্লিক করলাম, আনটাইটেল ভিডিও চলে এসছে, এটাকে নিয়ে নিলাম অ্যান্ড দেখুন এখানে আমার এটা চলে এসছে। জাস্ট আমি এখানে কি করব, এই যে সাবটাইটেলস দেখুন, টাইটেলসে আমি ক্লিক করলাম অ্যান্ড ক্লিক করার সাথে সাথে আমি এই সাবটাইটেলসে ক্লিক করে বেঙ্গলি ইন্ডিয়া করা আছে, আমি সেটাই থাকতে দিলাম। ক্রিয়েট সাবটাইটেলস, জাস্ট এখানে আমি সাবটাইটেল ক্রিয়েট করে দিই। দেখুন খুব সহজে এটার কিন্তু সাবটাইটেল ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে সাবটাইটেল ক্রিয়েট হয়ে গেছে, এখানে লেখা হয়ে গেছে একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। এখানে সফলতার, হ্যাঁ এখানে ঠিক হয়েছে, বাট এখানে একটা স্পেস পড়ে গেছে। কিন্তু এখানে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে কিন্তু এটা ঠিক আছে। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না। একদিনে হয় সব না, সময় করে না, শ্রেষ্ঠ করে শেষ আদর্শকে করার ধরে মতো। রাখো। ভিডিওটা রেডি হয়ে গেছে। এবার আমি কি করব, আমি এই ভিডিওটাকে এখানে জাস্ট ডান করে দিলাম। এখানে আমাকে বলেছে এক্সপোর্ট ভিডিও, আমি এটাকে এবার এক্সপোর্ট করে নিচ্ছি। এবং এই যে দেখুন রিমুভ ওয়াটারমার্ক, এটা মনে হয় আপনাকে পেইড ভার্সনে যেতে হবে। উই আর গেটিং ইওর ভিডিও রেডি, আমার ভিডিও রেডি হয়ে গেছে। আমি কি করব, এই ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। কিন্তু যেটা সবচেয়ে বড় বিষয় হলো, দেখুন এখানে কিন্তু ভিড ডট আইও অ্যান্ড ডিআইডি দুটোই কিন্তু ওয়াটারমার্ক চলে এসেছে। তো আপনি কিভাবে এই ওয়াটারমার্কটাকে ফ্রিতে রিমুভ করবেন সেটা নিয়েও আমি আলোচনা করব, আপনাকে দেখাবো কিভাবে করবেন। তো সবচেয়ে প্রথমে আমি কি করলাম, এটাকে ডাউনলোড, তাহলে আমার ভিডিও কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অ্যান্ড এই ব্যাপারে আমি যেটা আপনার সাথে আরেকটি স্ক্রিন শেয়ার করছি, সেটা হলো আমার ফিল্মোরা ওন্ডার শেয়ার রয়েছে। তো আপনি যে কোনো ধরনের, আপনার কাছে যা রয়েছে ভিডিও এডিটিং অ্যাপ, সেটা ধরুন আপনার কাইন মাস্টার হতে পারে, আপনার প্রিমিয়াম প্রো হতে পারে, মোভাবি, যে কিছু থাকুক না কেন, জাস্ট আপনি সেখানে চলে যান। তো দেখুন আমার যে ফিল্মোরা ওয়ান্ডার শেয়ার যেটা এডিটিং অ্যাপ রয়েছে, ভিডিও এডিটিং অ্যাপ, সেটা চলে এসেছে। তো এখানে আমি যে ভিডিওটা আমি এডিট করার পর যেটাকে সেভ করেছি, আমি সেটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। অ্যান্ড এটাকে খুব সিম্পলি আপনি আপনার যে কোনো ধরনের, কি বলবো, এডিটিং, ভিডিও এডিটিং অ্যাপে এটা করতে পারেন। সিম্পলি এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম, নিয়ে চলে আসলাম এখানে। জাস্ট আমি একটু ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি, ইয়েস। আমার দেখুন ভিডিওটা এখানে চলে এসেছে। এখন আমাকে কি করতে হবে, এই যে আপনি এখানে ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন এন্ড এখানে একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, এটাকে আমাকে এখন ডিলিট করতে হবে। তো কিভাবে করবেন, খুব সহজেই জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখুন এটাকে আমি একটু যদি বাড়িয়ে দিই, ইয়েস,
বাট নিচের অংশটাকে আবার আমাকে কিন্তু একটু এটাকে কমালাম প্রথমে। ইয়েস, ইয়েস, তারপরে এটাকে একটু বাড়ালাম। ইয়েস, এইবার দেখুন, এইবার কিন্তু এটা সিম্পলি হয়ে গেছে, তাই তো? দেখেন, একদম সিম্পল ওয়েতে হয়ে গেছে। আমি এটাকে প্লে করে দিচ্ছি, দেখুন। একদিনে বা এক আর বছরে এখানে সফলতার আশা করো না। নেই, তার সব মানে সময় হলো শ্রেষ্ঠ আদর্শকে ধরে কিন্তু রাখো। আপনার যে কোনো সোশ্যাল, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবে খুব সহজ এটা কি করবেন, পোস্ট করতে পারবেন। তো চলুন আমি এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নিলাম, যেটা খুব সিম্পল। আপনি খুব সহজে এটা এক্সপোর্ট করে নিতে পারেন, অ্যান্ড 30 fps করে নিয়ে জাস্ট এক্সপোর্ট করুন। 1 মিনিটের ব্যাপার, জাস্ট আমার এটা হয়ে গেল। তো আমার পুরো ভিডিও রেডি হয়ে গেল, অ্যান্ড এটা আপনি খুব সহজেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওয়ে আপনি নতুন কোনো নলেজ পেলেন, নতুন ইনফরমেশন পেলেন। তো এই ভিডিওটা যদি আপনার কাজে এসে থাকে, এখান থেকে যদি আপনি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনদের সাথে এটা শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। সানডে লার্নিং যে সিরিজ আমি শুরু করেছি, সেখানে আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ। প্রত্যেক দিন রোববার আমি নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আসুন, প্রত্যেক দিন রোববার নতুন কিছু শিখুন। তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওয় দেখা হচ্ছে নতুন কোনো নলেজ, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। টেক কেয়ার, গুড বাই, অ্যান্ড জয় হিন্দ।